হে এভরিওয়ান, আজকে সকাল সকাল ছাদ বাগান থেকে কলমি শাক তুললাম। অনেকটা হয়েছে, যা হয়েছে আমাদের একবেলা হয়ে যাবে। আজকে রান্না করব হচ্ছে মাটন, আর ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছটা আগের দিন রান্না করেছিলাম না, 4 পিস রয়ে গেছে, ওটা বরের হয়ে যাবে। আর আমার আর ছেলের জন্য মাটন করব, আর এই শাকটা ভাজবো। ব্যাস আজকে রান্না বান্না কমপ্লিট করে অবশ্যই তোমাদের সঙ্গে আপডেট নিয়ে আসবো। বাই। এখানে মাটন ফুটছে। হ্যাঁ, মাটন করছি। বাবা চাপা আছে। আর আজকে মাটনের ঝোল দিয়ে খুব খিদে পেয়েছে, সেই কারণে একটুখানি এই ইউপি বানাচ্ছি মাটনের ঝোল দিয়ে। কেমন লাগে খেয়ে দেখি। জল দিয়েছি, জলের তারপরে 2 চামচ মতন মাটনের ঝোল দিয়েছি। খেয়ে দেখবো কেমন লাগে। ওই যে মাটনটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু টানাবো, টানিয়ে নামাবো। খাইনি কিচ্ছু, পেয়েছে এত জোরে খিদে। বাজে পুরো এখন 1:45। 4:30 আগে ভাত খেতে পারবো না, কারণ আজকে আমাকে ছেলেকে আনতে যেতে হবে। তাই 4:30 আগে খেতে পারবো না। 4:30 সময় আসবো, তারপর বাবানকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তো অনেক দেরি। তাই এইটুকু খেয়ে নিলে আমি ওই 4:30 4:45 অবধি থাকতে পারবো। খুব খেতে পেয়েছে, থাকতে পারছি না, নাহলে খেতাম না আমি। আর এই যে গাছ থেকে যে শাকটা তুলেছে, এতটুকু শাক হয়েছে, অনেকটা হয়েছে, দুজনের হয়ে যাবে। দুজনের বললাম কেন, ওই বর আর আমার হয়ে যাবে, ছেলে খাবে না। মাটন হয়েছে না, আজকে কিচ্ছু খাবে না। চলো, ম্যাগি দিয়ে মাটন আর মাটনের আলু, ভালো লাগছে। বাচ্চার জন্য খাওয়া, যা ইচ্ছা দিয়ে যা ইচ্ছা খাওয়া যায়। শশা থাকলে ভালো হতো, শশা নেই। আচ্ছা চলো, কে গাছে না হলেও 50খানা ফুল ফুটেছে। দেখ মানু, দেখ কতগুলো ফুল ফুটেছে, না হলেও 50টা হবে। বাসি জামা কাপড় ধরবে না। 50? হ্যাঁ, সেদিন তো 37টা হয়েছিল।